আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমেই বলি, গরমে যারা ছাদে বাগান করছেন তারা কিন্তু এই এত গরমে খুব বেশি ফুলের আশা করবেন না। এটাই হচ্ছে প্রথম কাজ। অনেকে মনে করেন সারা সময় ছাদ বাগান ফুলে ভরে থাকবে, কিন্তু এত প্রচণ্ড গরমে গাছে সেই ফুল ফুটলেও কিছুক্ষণ পর্যন্ত সেই ফুল ফ্রেশ থাকলেও তার কিছু সময় পরে সেই ফুলগুলোর পাতা ফুলগুলোর পাপড়িগুলো যেমন পুড়ে যাচ্ছে তেমন পাতাও পুড়ে যাচ্ছে। এটা যারা ছাদে বাগান করছেন তারা নিশ্চয়ই জানতে পারছেন। তো প্রথমেই বলি, গাছে প্রচুর ফুল নেওয়ার আশাটাই ছেড়ে দিন এই গরমে। যতটুকু ফুল হচ্ছে তাতেই সন্তুষ্ট থাকুন। এবার যখনই আমরা ফুলের আশা ছেড়ে দেবো তখন তাহলে কি করব? আমরা গাছে খাবার দেওয়া কমিয়ে দেব। তো সেটাই আমি বলবো, গাছে এই গরমে খাবার দেবেন না। আমি অনেক দিন ধরেই ছাদ বাগান করছি, তো যখনই আমি গাছে খাবার দিতে শুরু করতাম তখনই আমার অনেক গাছ কিন্তু মারা গেছে এই গরমে। তো সেই জন্যে বলবো, যদি খাবার দেবেনই মনে হয় তো খুব পাতলা করে লিকুইড কোনো খাবার গাছে দিতে পারবেন। কিন্তু যে খাবারই আমরা গাছে এখন দেব সেই খাবার কিন্তু গাছের গোড়াকে প্রচণ্ড গরম তৈরি করবে। এতে কি হবে? গাছে ক্ষতি হতে পারে। এখন গাছে শুধু পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। এইবার আসি, জল আমরা কিভাবে দেব। জল আমাদের দিতে গেলে প্রথমত সকালবেলা রোদ ওঠার আগে মাটিতে কি করতে হবে, পুরো ভর্তি করে টব ছাপিয়ে জল দিতে হবে, যাতে একদম মাটির শিকড়ের শেষ অবধি জলটা পায়। অল্প জল দিয়ে কখনোই আমরা সেই গাছগুলোকে সকালবেলা ভিজিয়ে দেব না। তাহলে কি হবে, মাটির শেষ অবধি জল যাবে না, দেখবো 10টা কি সকাল 9টা 9:30টার মধ্যেই সেই গাছটা কেমন ঝিমিয়ে গেছে। তার মানে কি, গাছের উপরটা ভিজে মনে হলেও শিকড় কিন্তু তলা অবধি জল যায়নি। সেই শিকড়টা জল না পাওয়াতে গাছটা কিন্তু আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার উপর পোর্শনে জল আছে কিন্তু তলার পোর্শনে শিকড় সেই জলটা পাচ্ছে না, এতে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য সকালবেলা পুরো টব ছাপিয়ে আমাদের জল দিতে হবে। জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর হালকা করে স্প্রে করে গাছের পাতা ভিজিয়ে দিতে হবে। দেখুন, এত গরমেও কিন্তু আমার ছাদ বাগানে এবার প্রথম ফুলেছে এই ঝিঙে। আমি আগেও দেখিয়েছি যে এই ঝিঙে গাছ আমি 2টো লাগিয়েছিলাম, কিন্তু তাতে বেশিরভাগ পুরুষ ফুল আসছিল। কিন্তু এই একটা গাছে দেখলাম অনেকগুলো স্ত্রী ফুল এসছে, সেগুলো পলিনেশন করার পরেই কিন্তু ঝিঙে হয়েছে। আর ঝিঙে গাছের ফুল কিন্তু ফোটে বিকেলবেলা, অর্থাৎ বিকেলবেলা কিন্তু গাছের ফুলের পলিনেশন করে দিতে হয়। এটা আমি প্রথমবার জানলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিভাবে এই আমার ছাদ বাগানে ঝিঙে পেয়েছি সেটাই। আগামী বছর আমি নিশ্চয়ই ভালো করে আরো ঝিঙে চাষ করার চেষ্টা করব। এইবার যে কথাটা বলছিলাম, এইখানে দেখুন, আমরা অনেক ছাদ বাগান করি যারা, তারা সবসময় মাটির টব ছাদে ব্যবহার করতে পারি না। কিছু প্লাস্টিকের টব কিন্তু আমরা ছাদে অবশ্যই ব্যবহার করি। তো সেইগুলো অবশ্যই কোনো না কোনো স্ট্যান্ডের ওপর রাখার চেষ্টা করুন। এত গরমে কোনো টবই চেষ্টা করবেন না গাছের এই পুরো যেন ছাদে টাচ হয়ে থাকে। যে কোনো স্ট্যান্ড, কিচ্ছু না পারলে বাড়িতে বাদ দেওয়া যদি কোনো সোলার বক্স থাকে তার উপরে, কিংবা কোনো ইট, বা এখন অনলাইনে বিভিন্ন রকম স্ট্যান্ড পাওয়া যায় তার উপরে, যে কোনোভাবেই সেগুলো কি করবেন, ছাদে যাতে টাচ না হয়ে থাকে সেই রকম জায়গায় গুলো রাখবেন। কি করতে হবে, অবশ্যই আমাদের প্লাস্টিকের এই যে পটগুলো স্ট্যান্ডের ওপর রাখার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস, যেগুলো একদম ছোট ছোট পট, সেগুলো সব পটে কিন্তু গোড়া ভর্তি করে গাছ থাকে না। তো টবের খালি অংশের ওপর অবশ্যই সেই টবটা বসিয়ে রাখতে হবে। কিছু কিছু গাছ আছে হার্ডি গাছ, যেমন নাকচম্পা, করবী, নয়নতারা, তারপর অ্যাডেনিয়াম। এই গাছগুলো কিন্তু প্রচন্ড গরমে ফুল দিয়ে থাকে। তো এরা ঠিক স্বাভাবিক নিয়মে এরা কিন্তু সেই ফুল দিয়ে থাকবে। কিন্তু যে সমস্ত গাছগুলো, দেখুন নয়নতারা, হাইব্রিড নয়নতারা গরমে কত সুন্দর ফুল দিচ্ছে। এটা কিন্তু যে মূল গাছটা মারা গেছে কাটিং থেকে তৈরি করা। তো যাই হোক, সেখানে যে প্লাস্টিক সব, দেখুন আমার গাছগুলো স্ট্যান্ডের ওপর রাখা আছে। আর এই গাছগুলো বললাম সকালে জল পুরো ভর্তি করে দেওয়ার সাথে সাথে আর একটা কাজ করতে হবে, আমার গাছের টবগুলো দেখুন কতটা পাশাপাশি করে রাখা আছে। কোনো একটা বড় গাছ রাখা আছে, তার পাশে পাশে ছোট ছোট টব রাখা আছে। আর যদি ছাদে কারোর ফল গাছ থাকে বা কোনো বড় গাছ
থাকে, তো এমনভাবে বাগানটাকে সাজান যাতে বড় গাছের পাশাপাশি অনেক ছোট ছোট পটগুলো রাখা যায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস, যারা ছোট প্লাস্টিকের টব ব্যবহার করেন, দেখা যাচ্ছে কোনো গাছ পাতা পুড়ে পুড়ে যাচ্ছে, অথচ গাছের গোড়ায় কিন্তু প্রচুর জল আছে, তারা কিন্তু জল বুঝে দেবেন। জল আমরা দিচ্ছি, অথচ গরম পড়েছে বলেই যে অনেক জল দিতে হবে এরকম কোনো কথা না। তো আমার ছাদ বাগানে দেখুন এখন কিন্তু প্রচুর ফুল ফুটে নেই, এটা হচ্ছে মিলি ফুল, এটাও খুব হার্ডি ফুল, কিছু আছে ভ্যারিগেটেড, সেগুলো ফুটছে না। তো একদমই বিব্রত হবেন না যে এখন গাছে এত ফুল ফুটছে না, যতটুকু ফুটছে ততটুকুতেই সন্তুষ্ট থাকুন, অল্প খাবার দিন। মে মাসের প্রচন্ড গরমে যারা অল্প ছাদ বাগান করেন তাদের গাছ বাঁচিয়ে রাখা কিন্তু সব থেকে বেশি কষ্ট। যারা অনেক বেশি ছাদ বাগান করেন, অনেক কিছু করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা কোনো সমস্যা হয় না, কারণ অনেক গাছ থাকে, বড় ছাদ থাকে। কিন্তু যারা ছোট্ট করে বাগান করেন তাদের ক্ষেত্রে কি হয়, অল্প কয়েকটা গাছ থাকে এবং সেগুলো কিভাবে রাখবো না বুঝতে পেরে প্রচন্ড গরমে অনেক সময় মারা যায়। এই একটা গাছ দেখুন, মেক্সিকান পিটুনিয়া, অনেকগুলো কালার ভ্যারাইটি আমার কাছে আছে, একটা পর্তুলাকা। এই সমস্ত যেগুলো গাছ আমার ছাদে দেখতে পাচ্ছেন, এই গাছগুলোই আপনারা অবশ্যই লাগাবেন। আর আবারও একবার বলছি, গাছে কিন্তু খাবার খুব কম পরিমাণে দিন। এই কিছুদিন যাবৎ কিন্তু গাছে আমাদের ফুল কম নিলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু গাছে ফুল নিতে গিয়ে গাছগুলো যদি বেশি দুর্বল হয়ে পড়ে এবং তাতে কি হয়, গাছগুলোই হয়তো আমাদের বাগানে আর চিরস্থায়ী হবে না। সেই জন্য ফুলের আশা না করে গাছগুলোকে জীবিত রাখতে